আমাকে আরেকটু সুযোগ দিলে হয়তোবা ভালো হতো। বাট আল্লাহ যা দিয়েছে, রিজিকে যা আছে এটা তো আসলে কেউ ফেলতে পারবে না। তবে মনে করি যে অ্যাম এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। তো আমরা সবসময় সাধারণত বলি যে এক্সপেরিয়েন্স অনেক ম্যাটার করে, বাট আসলে কাজের সময় আসলে এটা খুব একটা বেশি দেখা যায় না। তো আমি বিশ্বাস করি যেখানেই খেলি বা যেই ফরম্যাটেই খেলি না কেন, ভালো খেলার চেষ্টা করি, নিজেকে ফিট রাখার চেষ্টা করি, টিমকে যেভাবে হেল্প করা যায়, ফিল্ডিংয়ে হোক, ব্যাটিংয়ে হোক, বোলিংয়ে হোক, যেভাবেই হেল্প করা যায় চেষ্টা করি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আমার মনে হয় অবশ্যই করা যেত। আমরা আপনি যদি আমি যদি ভুল না বলি, আমরা লাস্ট ৩-৪ বছর আমরা নাইম ভাই হোক, মার্শাল আইয়ুব হোক, আমার হোক, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলেছি, রান করেছি। অ্যাটলিস্ট দেখেন ন্যাশনাল টিম তো এটা অনেক অনেক দূরের ব্যাপার। অ্যাটলিস্ট আমাদের মতন প্লেয়ারদের যদি অ্যাটলিস্ট বাংলা টাইগার্সে রাখা হয়, হ্যাঁ, তো আমরা অ্যাটলিস্ট প্র্যাকটিসের সুবিধাটা পাবো। আমরা ফিটনেসটা আরও এখন নিজেরা করছি, একটা ভালো কোচের আন্ডারে থাকবো, একটা ভালো ট্রেনারের আন্ডারে থাকবো। যদি কখনো ইন ফিউচারে বাংলাদেশের প্রয়োজন হয় তাহলে আমরা রেডি থাকবো। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের পারফরমেন্সটা এবং আমাদের এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় কাউন্ট করবে। কষ্ট নিয়ে যদি আপনি সবসময় থাকেন তাহলে তো আর আপনি নিজেকে বেস্ট হিসাবে তৈরি করতে পারবেন না। হ্যাঁ, মানুষের সবারই দেখেন, আপনি যদি চিন্তা করেন যে অ্যাজ এ সিলেক্টর কখনোই এটা থ্যাঙ্কসলেস জব, রাইট? বাট আপনি এটাকে কতটুকু মিনিমাইজ করে বেস্ট প্লেয়ারদের বার করে আপনি 3টা ফরম্যাট আমরা খেলি বাংলাদেশ ক্রিকেট, তো 3টা ফরম্যাটে কাকে কোন জায়গায় কীভাবে ইউজ করা যায় এটা আসলে সিলেক্টরদের কাজ। হ্যাঁ, তো আমাদের এক্সপিরিয়েন্স আল্লাহর রহমতে 19-20 বছর হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে, ডোমেস্টিকে প্লাস ইন্টারন্যাশনালে। তো আমার মনে হয় যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা ইয়াং জেনারেশনের জন্য কাজে দিবে। আমাদের আমাদের চিন্তাভাবনা, আমরা কিভাবে নিজেকে মেনটেন করি, তো এই জিনিসগুলো না আসলে ইয়াং জেনারেশনের জন্য অনেক হেল্প হবে।